যা তোলাবাজি করেছো চাকরি দেওয়ার নামে? কত টাকা নিয়েছিলে? কত টাকা নিয়েছো চাকরি দেওয়ার নামে? তোলাবাজি কত টাকা নিয়েছো এরকম ভাবে? কত টাকা প্রতারণা করেছো? আমরা যাচ্ছি, ঠিক আছে? অভিযোগ ছিল আপনার? মানে আমার কাছ থেকে চাকরির নাম করে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। বলেছিল চাকরি দেবে, আমার সাথে আমি একসাথে পলিটিক্স করি, আমার সাথে এফবিতে পরিচয় হয়। তো তারপর থেকে সে অল্প অল্প করে আজকে এই টাকা লাগবে, কালকে লাগবে, পোস্ট লাগবে, এই করে 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 প্রচুর টাকা নেয়। লাস্টে যখন চাকরির কথা বললাম তখন বললো থানায় কেস করবো। এই নিয়ে খুব ঝামেলা হয় আমার সাথে। তাই বললাম না, ঠিক আছে চাকরিটা যদি হয়। তারপরে আবার টাকা দিয়েছি, যেতে আমার ফোনের মানে নাম্বারটাও ব্লক করে দিয়েছে, ফেসবুক থেকেও ব্লক করে দিয়েছে, কোনো কন্ট্যাক্ট নেই। হোয়াটসঅ্যাপে আমি আনব্লক ছিলাম, কিন্তু SMS করছে, কোনো রিপ্লাই করছে না। তারপর থেকে কোনো মানে কোনো খবর নেই, খোঁজ নেই, কিছু নেই। তখন আমি বাধ্য হয়ে থানায় আমি কেস করি। কি নাম তার? হ্যাঁ, কি নাম যে অভিযুক্ত? হিরম। হ্যাঁ হিরম। হ্যাঁ, ও কত টাকা নিয়েছে আপনাদের? 1,04,970 টাকা। কোন দল করে উনি? বিজেপি। আপনি কিভাবে পরিচয় ওনার সাথে? ফেসবুক। কত টাকা প্রতারণার মামলা? টাকা নিয়েছিল এয়ারপোর্ট। হুম, এয়ারলাইন। এয়ারলাইনে চাকরি। কত টাকা নিয়েছে? 1,04,970। তারপরে কি হয়েছিল? তারপরে বলেছে যে মানে টাকাটা একবার নেয়নি, টাকাটা অল্প অল্প করে নিয়েছিল। চাকরি দেবো, আজ লাগবে, ফাইলটা নাহলে আউট হবে না, এই হবে না, বিভিন্ন কারণে এইভাবে আস্তে আস্তে টাকা নেয়। তারপরে সেটা আর চাকরিটা দেয় না। তারপরে আমার নাম্বারটা ব্লক করে দেয়, ফেসবুক থেকেও ব্লক করে দেয়, কোনো যোগাযোগ রাখে না। শেষমেশ আর কোনো কথা হয়নি। তখন আমি থানায় কেস করি। এখন কি সিদ্ধান্ত, মানে কি পেলেন? কি পেলাম, স্যার এখন অ্যারেস্ট করেছে, কোর্টে গেছে, আমার টাকা রিটার্ন করবে। আমি চাইছেন আপনি? টাকা রিটার্ন চাইছি। কি নাম আপনার? পলি দাস। আপনি কোন দায়িত্বে আছেন তাহলে? আমি আপাতত প্রাক্তনে ছিলাম, মহিলা মোর্চার জিএস ছিলাম, প্লাস আমি মরিচা পঞ্চায়েতের মেম্বার ছিলাম। একদম।